আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই যে কালকে তো কচুরলতি আনছিল, তো কচুরলতিগুলো তো কালকে রান্না করা হয় নাই, রাইখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি রান্না করে ফেলাই। তো রান্না করার জন্য এখন কাটতে বসে পড়ছি, এগুলো কাইটে নেই। কি দিয়ে রান্না বছর তুই? মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে। কালকে যে মাছ আনছো ওই মাছের মাথা দিয়ে। দেশি কচুরলতি হইলে ওটা ভালো হয়েছে। দেশি কচুরলতি পাওয়া যায় না এখন, কম হঠাৎ। মানে এটাই হাইব্রিড, এটাই তো চাষ করে যে ওইদিকে ইয়ের ওইদিকে হারিয়ার ওইদিকে দেখছি চাষ করে। এটা কি লতি না? মাথার ফুল নরম ডকু। রাতে বৃষ্টি হয়েছে, সারা রাতে বৃষ্টি হয়েছে, কারেন্টটা ছিল না। সকালে অবশ্য আসছে কারেন্ট। কচু কাটাতে তো শেষই। আমি দেখি গে মানে কি কাম করবো আছে, দেখি গে ওরা কি কি করে একটু দেখাই। পানি ছাড়ছে, পানি ছাড়ে 11টার দিকে, 11টা বাজে পানি ছেড়ে দিয়েছে। সকালবেলায় যে মৌসুম করছে শুরু করছে, আর মনে হয় যে বৃষ্টি নেমে গেল গা, তা তো আলহামদুলিল্লাহ আবার রোদ হচ্ছে। রোদের আবার এই যে কাজে ধীরে যাবে গেছিল গা, পরে আবার কাজ শুরু করে দিচ্ছে। বেলকনির কাজ করতেছে বারান্দার। পানি বইরে গেছে কেন ইয়ে? এই যে প্লাস্টার বাকি আছিল, কালকে ঝড়ের মধ্যে করতে পারি না, করতে আসছি। কি করবেন? এটা কি হইব ভাই, নাকি ক্লাম করবেন নাকি? তাহলে ও বেলকনির কলম উঠাবো তো, কলম। ও রডটার গাড়ির লাইন নিচে জানি সাপোর্টটা বেশি না, রডটা একদম ঢুকাই দেবো ভিতরে 4 ইঞ্চি গভীরে থেকে ঢুকে দিলে উপরে থেকে ঢালাই দিয়ে মানে শক্ত হইব উঠলো। আছে করে দেখ মেশিন ছোট জ্ঞানী আছে। আর ঝড় বৃষ্টিতে কালকে আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। বিশাল ক্ষয়ক্ষতি মানে আমাদের যে মরিচ গাছ, এত সুন্দর মরিচ ধরতো, যে বড় বড় মরিচ গাছের এগুলো আসলে এই যে দেখেন ডেল ভেঙে ফেলাইছে। ওই জায়গায় মাটি ভেঙে পড়ে গেছে, আবার মাটি এখান থেকে ধসে গেছে। এই যে মাটি নেমে গেছে গা। আবার এই যে মরিচ গাছ যেগুলো আসছিল মোটামুটি ওই যে গোলমরিচের এইগুলা একবার সব ভেঙে ফেলাইছে, পুরা ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা। মরিচগুলা এই যে মার্শাল্লাহ ধরতেছিল, এই মরিচ যে মাটি সাপ ভেঙে এই জায়গায় আসছিল, গাছ ভেঙে পড়ে একবার জলামস্ত একবার শেষ। এই যে ডাল ফালে থিছি, কিছু করার নাই। পানি ছেড়ে দিছে, মানে যে থাল বাটি দিয়ে তরকারি দিয়ে রান্না বান্না শুরু করবো। তো আমার কাটাকাটি শেষ করে এসে রান্না করে বসছি।
তো রান্না বসে দিছি, ভাত রান্না হয়ে গেছে, এখন তরকারি রান্না করবো। এদিকে বাকি যা যা লাগে সবকিছু কাইটা কুটে রেডি করে নিছি। তো এই যে এই জায়গায় কচুরলতি কেটে নিছি, আর এই যে জায়গায় মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিছি, ভাত বহাইছি তখন মাখাইছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ আমাকে গাছের এই যে গোল গোল আজকে কাঁচামরিচ যেগুলো ঝড়ে আছে। পড়ে গেছে আর হচ্ছে টমেটো। তো আজকে রান্না করবো হচ্ছে মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করবো। আর মাছের মাথা আছে, এই যে মাছের মাথা দিয়ে এই কচুরলতি হতেছে নষ্ট করো, হুম। কচুরলতিটা নষ্ট করো মু। তো কড়াই বসে দিছি, তেল দিয়ে দিই। তো তেল গরম হয়ে গেছে, মাছ তো আগে মাখে রাখছি, এখন ভাজা নেই মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতেছি। তো এই যে মাছ তো ভাজা নিচ্ছি, তো মাছ ভাজা নামিয়ে রেখে পরে যে মাছের মাথাটা ভাজতে দিয়েছিলাম, মাছের মাথার সাথে মাছের তেল আছিল, ওই তেল দিছি না, কত তেল দিচ্ছি মাছের তেল। তো যাই হোক, মাছের মাথা ভাজা নিছি। এখন প্রথমে রান্না করবো কচুরলতি, পরে মাছ রান্না করবো। তো কচুরলতি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। ওই যে মাছের সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিই আদা রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, মশলা কষাতে কষাতে মাছও ভেঙে একদম ঘুরে গেছে। এখন এই যে কচুরলতিগুলো ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নিব। এখন এ জায়গায় আলাদা পানি দিব না, এই কষাইতে কষাইতেই ভাজা ভাজা করে ফেলাম খালি করে। সেই বেলায় আগুন উঠছে আবার দবদবিয়ে। আজকে মাছের তেল দিয়ে কচুরলতি রান্না করতেছি। মাছের তেল যেটুকু আসলে সবটুকু দিয়েছি না, একবারে তেল তেল হয়ে গেছে। আর মাছের তেল একটু কম দাম না, এমনি তেল কিন্তু একটুও দিই না, খালি ওই মাছের তেল দিয়ে হয়ে গেছে। গা নামাবো। মানে লেবু খাইছে, লেবু খাইছে। তো ওইদিকে রান্না শেষ হয় নাই, তো রান্না করতেছে। এদিকে আবার ইলেকট্রিক মিস্ত্রি এসে পড়ছে, এসে আমার ডাকতেছে যে কী কী করা লাগবো, কই কী করবো আমাকে দেখানোর জন্য। যাই হোক, আইসি ভাই আইসি। আপনি সব কিছু দেখাইলেন না যে কী কী আনা হয়েছে, কী কী আনা হয় নাই। আপনি অ্যাডজাস্ট ফ্যান লেখেন নাই, আমি অ্যাডভান্স নিয়ে আসি। আমি একভাবে আনমু, আমার বারবার আমি সজাগ করবার দাম কে। আর ওই ফিটিংসের মাল যখন আনবো তখন আপনি আপনি কি করবেন তাই কন? আমার দরকার কি তাই কন? আপনারা কি জানেন না?
এই জিনিস তো এইচডিবি বোর্ড 3টা আনছি, ভালোটা আনছি এইচডিবি বোর্ড। আপনার প্লাস্টিক আনি নাই। দেখেন এইচডিবি বোর্ড কনে দিবেন, মেনটা কনে দিবেন, তারপরে কোনটা দিবেন। এইচডিবি বোর্ড একবারই করা আছে, বান্ধা আছে 3টা একসুটে। আপনি যে জায়গায় পয়েন্টটা চলে, মানে যে জায়গায় জিনিসটা ফ্যানটা কনে বসাইছেন উনি অবশ্যই হইব, ফ্যানের উনি খাট বসবো, ওই অনুযায়ী আপনি ওই পয়েন্ট করে দেবেন। হ্যাঁ, খাট কর্নারে বসবো, কর্নারে কর্নারে বসবো, এটাও কর্নারে কর্নারে। হ্যাঁ, মানে আপনি যে মানে যেভাবে ভালো হয় মানে বোঝা করেন সেইভাবে সুবিধা মতো আমি দেখে দিব কোনটা যেটা আমার পার্সোনালি পয়েন্ট হইব, ওটা আমি আপনি কমো যে আমার এটা করে দেন, এইটুকুই আর কি। তাছাড়া আপনার মোতাবেক কাজ করতে হইব। হ্যাঁ, চকমাটি যে ওখানে আছে, চকমাটি দিয়েছি। সাথীটা দেয় না, কয়টা? হ্যাঁ, না ওইটাই তো ইয়ে তুলবো। হ্যাঁ, ওইটা তো বলবো সাথীটাই। এটা তো সকেট দিবে, তাই না? হ্যাঁ, এতটুকু এনে দিল না, মনে করেন যে খাটটা আর এটা উপরে উঠে দিয়ে হ্যাঁ দিয়ে না না না, ওইটাই রেমিডিয়াম আছে, ওইটাই ঠিক আছে। ওইদিকে দেখে দিয়ে আসলাম, ইলেকট্রিকের কাজ করা শুরু করে দেবো আজকে। বোর্ড বসাইব, তো বললো যে আপনার পার্সোনালি কোনো বোর্ড আছে কিনা, যে জায়গায় আপনার পার্সোনাল, তো সেই পার্সোনালি বোর্ডগুলো দেখে দিয়ে আসলাম যে কোন পাশে হবে। তো এখন কাটাকাটি শুরু করে বোর্ড বসে রেখে দেবো আজকে, তারপরে হয়তো বা কালকে পাইপটা বিয়ে করবো আর কি। যাই হোক, করতে থাকুক, ওই পাশে সবাই কাজ করতেছে। তো দেখি রান্না বান্না শেষ হয়েও গেছে, তো সেটা খাওয়া দাওয়া করবো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। তো আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না হয়েছে পাঙ্কাশ মাছ ভুনা আর পাঙ্কাশ মাছের মাথা দিয়ে কচুরলতি। তো ওই যে নামাজ পড়ে এসে পড়ছে, খাইতে বসে পড়ছে। আর ওই পাশে তো কাজ করতেছে না আজকে, ওই যে কারেন্টের কাজের জন্য মিস্ত্রি আসছে, তো ওই জায়গায় গেছিলাম একটু। তো আনাজ বাবু বৈশা রয়েছে আজকে রাগ করে খাওয়া বাদ দিয়ে, আমি খাওয়াই দিতে হইব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।